আমি আপনাদের সামনে তাকওয়া অবলম্বন করার 7টি ফজিলত আলোচনা করব। এই 7টি ফজিলতের আলোচনা শুনলেই তাকওয়া খোদাভীতি যেটা আমরা অর্জন করেছি সেটাকে ধরে রাখা অনেকটাই সহজ হবে। এবং এরপরেই তাকওয়া মূলত কাকে বলে, তাকওয়ার পরিচয় সম্পর্কে আলোকপাত করেই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তাকওয়া অবলম্বন করার অনেকগুলো ফজিলত, তার মধ্যে 6টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। তাকওয়া অবলম্বন করার 1 নাম্বার ফজিলত হলো যে আল্লাহ তাআলা সমস্ত কাজকে সহজ করে দিবেন। 1 নাম্বার তাকওয়া অবলম্বন করার ফজিলত হলো আল্লাহ তাআলা সমস্ত কাজকে কি করে দিবেন? সহজ করে দিবেন। আমরা যে কাজগুলো করি আমাদের কাছে এই কাজগুলো অনেক সময় কঠিন হয়ে থাকে, তো যেই কাজগুলোই আল্লাহ সহজ করে দিবেন সেটাই হলো তাকওয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের দুনিয়াবী সমস্ত কাজ, ইবাদতমূলক সমস্ত কাজকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, দুনিয়ার যেই মানুষটি তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতি অর্জন করবে, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওই ব্যক্তির দুনিয়াবী সমস্ত কাজগুলোকে সহজ করে দিবে, আসান করে দিবে, যেই সহজ হওয়ার কারণে দুনিয়াবী কাজ এবং উখরবী কাজ, ইবাদতমূলক কাজগুলো করা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো এজন্য তাকওয়া অবলম্বন করলেই দুনিয়াবী কাজ সহজ হবে। আমরা যে ইবাদত করি আমাদের অনেকেরই ইবাদত করতে মনে চায় না, ইবাদত করতে অনেক কষ্ট হয়। রাত্রি জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করা কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা কষ্ট হয়ে যায়। এরপরে আমরা যে দুনিয়াবী কাজ করি সেই কাজগুলো অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি তাকওয়া খোদাভীতি অর্জন করবে, অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত কাজকে সহজ করে দিবেন, সমস্ত কাজ খুব সহজভাবে আদায় করতে পারবেন। এজন্য আমরা তাকওয়া বা খোদাভীতি অবলম্বন করার চেষ্টা করব। তাকওয়া অবলম্বন করার দ্বিতীয় ফজিলত হলো যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এ ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতি অর্জন করবে, অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার মানুষকে যেই কাজগুলো আদায় করতে বলেছেন সেই কাজগুলো যারা আদায় করবে এবং যেই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকতে বলেছেন সেই সমস্ত কাজকর্ম থেকে যারা দূরে থাকবে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযিম লাহু আজরা। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু
কাল কিয়ামতের ময়দানে তাকওয়া খোদা ভীতি অবলম্বনকারীর জন্য মহা পুরস্কার দান করবেন, মহা পুরস্কারে পুরস্কৃত করবে। তো যদি আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে চাই তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। যদি আমরা মহা পুরস্কারে পুরস্কৃত হতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে তাকওয়া খোদাভীতি অর্জন করতে হবে। আর সেই তাকওয়া খোদাভীতি অর্জন করার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে। তাকওয়া অবলম্বন করার তৃতীয় নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীকে সফলতা দান করবেন এবং আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীকে জান্নাতে দান করবেন, জান্নাতে পাঠাবেন এবং জান্নাতের মধ্যে পূর্ণ বয়স্কা রমণীকে আল্লাহ তাআলা স্ত্রী হিসেবে দান করবেন। পূর্ণ যৌবনা নারীকে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীর জন্য নির্ধারিত করবেন। এটা হলো তাকওয়া অবলম্বন করার তৃতীয় নাম্বার ফায়দা। এ ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু সূরা নাবার 31, 32 এবং 33 এই তিন আয়াতের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় দুনিয়ার মধ্যে যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করেছিল, নিশ্চয় যে সমস্ত মানুষগুলো খোদাভীতি অর্জন করেছিল, ওই সমস্ত তাকওয়া অবলম্বনকারী মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে মাফাজান, সাফল্য, সফলতা, হাদাইকা ওয়া আ'নাবা, এবং মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের বাগান, ওয়া আ'নাবা এবং আঙ্গুর, ওয়া কাওয়াইবা আতরাবা, এবং মুত্তাকি ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু পূর্ণ বয়স্কা রমণী যুবতীদেরকে নির্ধারিত করে রেখেছে। তাহলে এই মহা সাফল্য এবং জান্নাত এবং জান্নাতের নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করতে হলে আমাদের রমজান যে তাকওয়া শিক্ষা দিয়ে গিয়েছে সেই তাকওয়াকে আমাদেরকে ধরে রাখতে হবে, এই তাকওয়াকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাকওয়া অবলম্বন করার 4 নাম্বার ফায়দা হলো তাকওয়া অবলম্বনকারীগণ নিরাপদে থাকবেন, নিরাপদ স্থানে থাকবে, আর সেই নিরাপদ স্থান হলো জান্নাত। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা দুখানের 51 এবং 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় দুনিয়ার মধ্যে যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করেছিল, যারা মুত্তাকি হয়েছে, নিশ্চয় সেই মুত্তাকি ব্যক্তিগণ ফি মাকামিন আমিন নিরাপদ স্থানে থাকবে। নিরাপদ স্থান কোনটি? আল্লাহ জাল্লা শানুহু পরবর্তী আয়াতের মধ্যে বলেন, নিরাপদ স্থান হলো ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাত এবং জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ঝর্ণা ধারা থাকবে, বিভিন্ন রকমের ফোয়ারা থাকবে। তো জান্নাতের মধ্যে এবং সেই ফোয়ারার মধ্যে সৌন্দর্যতার জন্য, মনের প্রশান্তির জন্য যে ফোয়ারা থাকবে, তো সেই জান্নাত নামক স্থানে নিরাপদ জায়গাতে মুত্তাকি ব্যক্তিগণ বসবাস করবে, মুত্তাকি ব্যক্তিগণ থাকবে। এজন্য আমরা রমজান মাসে যে তাকওয়া অবলম্বন করেছি সেটাকে ধরে রাখতে হবে আগামী রমজান পর্যন্ত। 5 নাম্বার তাকওয়া অবলম্বন করার
ফজিলত হলো, ফায়দা হলো যে সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন। যে সমস্ত মানুষগুলো তাকওয়া খোদাভীতি অবলম্বন করবে, তাদের কাছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এই সত্য মিথ্যাকে পার্থক্য করা অনেকটাই সহজ হয়ে যাবে। আর যখনই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে, তখন ওই ব্যক্তির জন্য সত্যকে অবলম্বন করা সহজ হবে এবং মিথ্যা থেকে বেঁচে থাকা অনেকটাই সহজ হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনগণ, হে দুনিয়ার মুসলমান, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করো এবং আল্লাহ তাআলার নিষেধমূলক কর্ম থেকে যদি তোমরা বেঁচে থাকো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা দান করবেন, শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে এবং তাকওয়াকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। তাকওয়া অবলম্বন করার 6 নাম্বার ফায়দা হলো যে আল্লাহ তাআলা সংকটময় স্থান থেকে খুব সহজে বের করে দিবেন এবং কল্পনাতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 6 নাম্বার ফায়দা হলো সংকটময় স্থান থেকে তাকওয়া অবলম্বনকারীকে খুব সহজে বের করে দিবেন এবং কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার যে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সংকটময় স্থান থেকে বের করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ জাল্লা শানুহু তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন সহজভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তার ধারণার মধ্যেও ছিল না। আল্লাহ তাআলা এরকম ধারণা ব্যতীত স্থান থেকে এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই রিজিকের মাধ্যমে বান্দা দুনিয়াতে সন্তুষ্ট থাকবে। তো এই হলো তাকওয়া অবলম্বন করার 6টি ফায়দা। এছাড়াও আরো অনেক ফায়দা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো এই তাকওয়া অবলম্বন করা বা তাকওয়ার শিক্ষাই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে দিয়ে গিয়েছেন। এখন আমাদের করণীয় হলো এই তাকওয়াকে ধরে রাখা। রমজান আমাদেরকে কিভাবে তাকওয়ার শিক্ষা দিল? রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন রকমের অফার দিয়েছিলেন, ফজিলতের, নেকির, সওয়াবের সুযোগ করে দিয়েছিলেন। তো এই বিভিন্ন রকমের নেকির মাধ্যমে নেকি পাওয়ার আশায় আমরা বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করেছি। বিশেষভাবে 30 দিন আমরা রোজা রেখেছি এবং আমরা 30 দিন তারাবিহের নামাজ পড়েছি। এরপরে আমরা অনেকেই অন্য মাসের তুলনায় পবিত্র রমজান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করেছি। এরপরে বিভিন্ন রকমের নফল ইবাদত বন্দেগী করেছি। তো এই যে
এই ইবাদতগুলো বন্দেগীগুলো আমরা কেন করেছি? বিভিন্ন ইবাদতের বিভিন্ন রকমের নেকির কথা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এই সেই নেকি পাওয়ার উদ্দেশ্যে, সেই নেকি পাওয়ার আশায়, সওয়াবের আশায় আমরা বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী রমজান মাসে করেছি। আর এই বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করার মাধ্যমেই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো তাকওয়া কাকে বলে, তাকওয়ার যে পরিচয় রয়েছে, এই তাকওয়ার পরিচয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাকওয়া এটা আরবি শব্দ, এর মূল মাদ্দা হলো ওয়াকিয়ুন ওয়াও কফ ইয়া, যার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, দূরে থাকা বা মুক্ত থাকা। যেরকম ভাবে আমরা নামাজের পরে বা বিভিন্ন সময় দোয়ার মধ্যে বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা দান করুন, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত ভালো কিছু আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আখিরাতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আখিরাতের সময় যখন শুরু হয়ে যাবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই আখিরাতের ময়দানেও আপনি আমাদেরকে উত্তম জাযা দান করবেন। এরপরে আমরা বলি ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিন। এখানে ওয়াকিনা যে শব্দ রয়েছে, এই ওয়াকিনা শব্দ তাকওয়া, এখান থেকে তাকওয়া এই শব্দ থেকে গঠন করা হয়েছে। ওয়াকিনা এটার অর্থ হলো আপনি আমাদেরকে মুক্ত করে দিন, আপনি আমাদেরকে দূরে রাখুন। কোথায় থেকে? আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তাকওয়ার অর্থ হলো দূরে থাকা, মুক্ত থাকা বা বেঁচে থাকা। এবার তাকওয়ার পারিভাষিক অর্থ হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইমতিসালুল আওয়ামিরি অর্থ হলো আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন, সমস্ত আদেশকে পালন করা, ওয়া ইজতিনাবুন নাওয়াহি, এবং যতগুলো নিষেধ করেছেন, নিষেধমূলক কর্ম থেকে দূরে থাকা, নিষেধ সূচক কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো পালন করা, যা নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধমূলক কর্ম থেকে দূরে থাকা। এই যেখানে দূরে থাকা অর্থ পাওয়া গেছে, তো আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর এই রমজানে আমরা রোজা পালনের মাধ্যমে অনেক ইবাদত বন্দেগী আমরা করেছি, এবং রোজা রাখার কারণে রোজাটা পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে আদায় হওয়ার জন্য অনেক গুনাহের কাজ থেকে আমরা বিরত থেকেছি। তো এই যে অনেক ইবাদত বন্দেগী রমজান মাসে করা, অনেক গুনাহের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখার মাধ্যমেই আল্লাহ আমাদেরকে তাকওয়ার শিক্ষা দান করেছেন পবিত্র রমজান মাসে। আর এই বাকি 11টি মাসে এই তাকওয়াকে নিজেদের মধ্যে লালন করা, অর্থাৎ বাকি 11টি মাসে যেমনি ভাবে রমজান মাসে আমরা আল্লাহর আদেশ পালন করেছি, বাকি 11 মাসেও তেমনি ভাবে আল্লাহ তাআলার আদেশ পালন করা। রমজান মাসে যেমনি ভাবে রোজাকে বিশুদ্ধ করার জন্য গুনাহের কাছ থেকে দূরে থেকেছি, বাকি 11টি মাস তেমনি ভাবে সমস্ত গুনাহের কাছ থেকে, সমস্ত গুনাহমূলক কর্ম থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এই দুটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এই রমজান মাস সফল হবে।
রমজান আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গিয়েছে সেই শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারবো, শিক্ষিত থাকবো। পক্ষান্তরে যদি আমরা আল্লাহ তাআলার আদেশ রমজান মাসে যেভাবে আদায় করেছি ওইভাবে যদি আদায় করতে না পারি বা আদায় না করি, রমজান মাসে যেভাবে আমরা গুনাহের কাছ থেকে দূরে থেকেছি বাকি 11 মাস যদি সেভাবে দূরে না থাকি, তাহলে রমজান থেকে আমরা তেমন কোনো আশানুরূপ কোনো ফল আমরা পাবো না। এজন্য বাকি 11টি মাস আমরা রমজান মাসে যেভাবে আমল করেছি সেভাবে আমল করব। কি আমল করেছি সেটা আগেই বলেছি। আমরা দীর্ঘ সময় তারাবিহের নামাজ পড়েছি, তাহলে এখন বাকি 11 মাস আমাদের কি করতে হবে? আমরা তারাবিহের নামাজ আদায় করেছি অনেক সময় জাগ্রত থেকে, তো বাকি 11 মাস আমাদেরকে এরকমই একটি সময়কে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে।